এদিকে আলু আর পটল ভেজেছি। এখানে চিংড়ি মাছটা একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানটায় পেঁয়াজ আর টমেটোটা আছে, আর এখানে আছে লঙ্কা আর রসুন। আদাটা এখনও ফ্রিজ থেকে বার করিনি, করব। কিন্তু এখন গ্যাস বন্ধ করে রাখলাম, কিছু করার নেই, কারণ কারেন্ট নেই। তো মিক্সিতে মশলা হবে না, দেখি কখন কারেন্ট আসে। কারেন্ট যদি আসে তো ভালো, মিক্সিতে পেস্ট করব। আর যদি না আসে তাহলে শেষ অবধি কী হয় সেটা দেখা যাক। তো অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তনুজ ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। চলো দেখছি, দাঁড়া কড়াইটা ঢাকা দিয়ে আগে বাবা। আর প্রচুর গরম রোদ পড়েছে। ও আমার মাম্মামকে তোমরা অনেকদিন দেখো নি, দাঁড়াও দেখায়, যদিও খালি গায়ে আছে, মুখটুকুনি দেখাবো। তো চলো, এই যে এখানে মাম্মামকে ফল কেটে দিয়েছে আর জুস বানিয়ে দিয়েছি। ও খাচ্ছে আর একটু মোবাইল দেখছে, যেহেতু কারেন্ট নেই। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা। ভাত বসিয়েছি, ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি। আর এদিকে ডিম ভাজবো, পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি। কেন কি এখনও কারেন্ট আসেনি, তার জন্য এই যে আমি এখনও রান্না করতে পারিনি। এখানে চিংড়ি মাছ এই আছে, এই যে কড়াইও ঢাকা আছে। দেখি আজকে কখন কারেন্ট আসে, তারপরেই রান্না হবে। এখন আলু সিদ্ধ দিয়ে আর ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো। মেয়েরও খিদে পেয়েছে প্রচুর, আর আমারও পেয়েছে। আর আজকে প্রচণ্ড রোদ, প্রত্যেক দিনই রোদ, কি আর রোদ দেখাবো। আর গরমের কথা তো আর বললামই না, থাক। কারেন্ট না থাকার জন্য তো বাধ্য হয়ে আলু সিদ্ধ আর ডিম ভাজা ভাতই করলাম। তরকারিটা কারেন্ট আসলেই করব। তো এই খাবারটা কার কার পছন্দের, তোমরা যদি পারো তো অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুবই ভালো লাগে। কারেন্ট চলে এসেছে, এই যে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে মশলা করা হয়ে গেছে। বারবার করে তোমাদের একটা কথাই বলছি যে কারেন্ট আসলে তবেই রান্না করব। কিন্তু কেন এই কথাটা বলছি, আমার তো শিলনোড়া আছে, তোমরা আগেই দেখেছো। কিন্তু শিলনোড়াটা আছে, এত মাকড়সা হয়েছে শিলনোড়াটার মধ্যে, মানে ওটাকে তুলে ধুয়ে মানে অনেক কাণ্ড করতে হবে। ওই জন্যই আর ইচ্ছে করছিল না যে শিলনোড়াটা বার করি। তো যাই হোক, কারেন্ট অবশেষে আসার পরে আমার রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তখন ঘড়িতে 3টে বাজে। আর এত পরিমাণে রোদ দিয়েছে, এই ঘরটার জানালা দিয়ে এত রোদ ঢোকে। আর চলো দুপুরবেলায় মাম্মাম কি করছে একবার তোমাদের সাথে সেটা শেয়ার করি। দেখো কি অবস্থা, দেখেছো? এই যে আমার মাম্মাম, নিচের অবস্থা দেখো একবার। ঘড়িতে 4:20 বাজে। মাম্মামকে মুড়ি পাঠালাম তরকারি দিয়ে। মুড়ি আমি খুঁজে পাচ্ছি না, এসে কোথায় মুড়ি, ওর মুড়ি কোথায়? ইয়ে রাম ভগবান, আমি তো খুঁজেই পাচ্ছি না এসে। আমি মুড়ি খুঁজছি এদিক ওদিক। মুড়িটার অবস্থা দেখো তাহলে, কিরম অবস্থা। হ্যাঁ ভগবানে, দেখো মুড়ি রেখেছে এর মধ্যে। আমি এসে মুড়ি খুঁজেই পাচ্ছি না। স্কুল থেকে আসার পর মাম্মাম আর আমি দুজনেই ভাত খেয়ে নিই। তারপরে পুরো দুপুরটা মাম্মাম দেখো কি করে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এরকম অবস্থাতে ও রাত্রিবেলাতেও কিছুক্ষণ খেলে ঘরে এসে। তারপরে ওকে বলি যে আমায় একটু হেল্প কর, মানে গোছাতে। আমি একা একা গোছাবো আর ও হচ্ছে মোবাইল দেখবে। তো তার জন্যই বলি রাত্রিবেলায় যখন ঘুমায় তার আগে এসে দুজনে মিলে একটুখানি গুছিয়ে নিই। তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করলাম। আয় পরিষ্কার করবি এগুলো। আমি পারছি না একা একা, তুই আর আমি দুজনে মিলে করবো। চলে আয় তাড়াতাড়ি আয়। তোমার নাইটি দেখা যাচ্ছে তো। এই না আমার টেলিভিশন, টেলিভিশনটা পরে নিচ্ছি, কাঁথা বালিশগুলো তোল। আমি করব। লাল শাড়ি, লাল টিপ, লিপস্টিক, টিক টিক, হাবুডুবু মারছে, হাবুডুবু মারছে,
সবাই বলবে হোসেন বেড়ে গেল টেনশন বড় মেয়ে ফ্যাশন বলিস খাটে তোর খাটে তুই তো বলিস ছুড়ে ছুড়ে তুই বলিস তুই ওখানে যা আর তুইও যা আর কি আছে ছেড়ে না ঠিক আছে তুই থামবো শুরু আর কি ভিডিওটা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা করে লাইক করে দিও। আর যারা নতুন আমার পরিবারে তাদেরকে বলবো অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। এটা আরেকটা কই? নিয়ে এসো। আর ওখান থেকে ওই রংগুলো তোল ওখানে গিয়ে। আমি আরেকটা পুতুল। ও তুই তো পুতুলে গেল বাবা এই যে এই পুতুল দেখে স্নান করে হয়েছে ওই দুটো পুতুলকে কালকে স্নান করাবো দেখি হয় কেন ভালো দাদা রঙের ওইগুলো টানা না আরে কথা কম বল, রঙের ওইগুলো নিয়ে আয়। ভালো লাগছে না। একটু জল নিয়ে নি বাবা খেয়ে নি একটু জল দিস জল খেয়ে নি শান্তি আর একটু খাই না পুশ করেন ঝাল ঝাল করে দেবেন দাদা ঝালাইনি আর আরেকটু ঝাল দাও আমাদের দিলে কোথায় রাখি রে এই মামা এলে এই রংটা রেখে পুরো টেবিলের উপরে। Yes, yes. ওই দেখ এখন রং পড়ে আছে। এইদিকে দেখেছিস রংটাকে? Yes. তোল তোল রংটা তোল তাড়াতাড়ি। কালকে থেকে এটা কার বার করবি না বলে দিলাম। না আমি পারছি না বলতে একা একা। ছোট ছোট গুলো নিয়ে খেলবি, ঠিক আছে? ওকে ওকে চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। Yes, yes. ওটা কোন আটকানো কেন থাকে? ওটা কোন আটকানো কেন থাকে? এটা। জানো Yes. আর পারছি না আমি।